ফেল করলে আমাদের ব্যর্থতা সবচেয়ে বেশি হবে। অংশ হওয়ার প্রশ্নই উঠে না, আমরা তো সরকারের অংশ কোনোভাবেই না, বাট আমরা সরকারকে সহযোগিতা করার জন্য আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা সবসময় ছিলাম, আমাদের সাপোর্ট থেকে। বাট কেন জানি মনে হচ্ছে এই সরকার ওইটাতে খুব একটা, ওনারা কেন জানি মনে করছেন যে ওনারা ওনাদের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। যেমন আমি বলি আপনাকে, এখন পর্যন্ত এই হত্যার বিচার নিয়ে কোনো কিছুই হয়নি। যে মামলা হয়েছে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে, আওয়ামী লীগ কি ব্যান হওয়া উচিত, যেটা একদম গণহত্যায় জড়িত একটা রাজনৈতিক দল 14 দল সহ ব্যান হওয়া উচিত আছে। ব্যান না হলে তারা টিল হিয়ারিং অফ দ্যাট তারা কি আগামীতে এই নির্বাচনে অংশগ্রহণ করা, এই জিনিসগুলো আমরা বলতে পারি না। সরকারের তরফ থেকে কোনো কিছু আসা হয়নি। বিচারটা কিভাবে হবে 1-1.5 বছরের মধ্যে। আচ্ছা, আরেকটু ছোট্ট কথা বলি, দুর্নীতি একটা সবচেয়ে বড় প্রবলেম ছিল। আমি একটু আগে একটা মেসেজ পাঠিয়েছি, এনসিএ, ন্যাশনাল ক্রিমিনাল এজেন্সি, সেখানে আমি নিজে গত বছর চিঠি লিখেছিলাম এই জাভেদ সাহেবের বাড়ির জন্য, যেটা পরবর্তীতে আরো 6 মাস পরে ব্রিটিশ এক এমপি লিখেছে। সরকারের এই টাকাগুলি কিভাবে আনবে, এটা একটা কমিশন করা, এক্সপার্ট এভিডেন্স নেওয়া, এস আলমের টাকাগুলি, জাভেদ, কোনো কিছুই আমরা সরকারের তরফ থেকে দেখি না দৃশ্যমান। এরকম আরো অনেক কিছু আছে জাভেদ, আমার আপনার সাথে 3 ঘন্টা কথা বলতে হবে। আমি তো বললাম না, সাপোর্ট আমরা করছি, কিন্তু তাদের কাজ করার প্রক্রিয়াটা আমাদেরকে খুব একটা, মানে আশাহত বলবো না, বাট আমি মনে করি আরো অনেক বেটার হতে পারতো আমরা যদি সবাই সাহায্য করার একটা সুযোগ থাকতো। একটা স্পোকসম্যান নাই সরকারের, একটা লিয়াজা কমিটি নাই সরকারের। আমি আজকে আসিফ ভাইকে ফোন করলে দেখা যাচ্ছে 3 দিন পর আসিফ ভাই কল ব্যাক করছে। আদিল ভাইয়ের সাথে হয়তো ওনাকে ফোন করলে বলছে উনি দেখছে, ওনাকে ফোন করলে বলছে উনি দেখছে। একটা পর্যায়ে তো আমরা আমাদের আর টেলিভিশনে কথা বলা ছাড়া, I want to clear it very clearly যে আমরা কিন্তু সরকারের বিরুদ্ধে না। আমরা বলতে যাচ্ছি যে এই জিনিসগুলি আমাদের করা দরকার, আমাদের বলা দরকার, এবং তাদেরও ওই রেসপেক্ট জায়গা থাকা উচিত যে আমাদের এই অ্যাডভাইসগুলি নিক।